আসসালামু আলাইকুম সবাইকে। আজকের এই ক্লাসে আমরা টাপলস সম্পর্কে আরো কিছু জানার চেষ্টা করব এবং এই ক্লাসে আমরা মেইনলি আলোচনা করব কিভাবে টাপলস এর মধ্যে আইটেম অ্যাড করতে পারি, কিভাবে স্লাইসিং করতে পারি এবং কিভাবে টাপল ডিলিট করতে পারি। তো কোনো কথা না বলে আমরা জাস্ট প্র্যাকটিস করে জেনে নিই কিভাবে এগুলো করতে পারি। আর আমি একটা কথা বলে রাখি, যেহেতু টাপলস কিছুটা লিস্টের মতো তাই আমি খুবই ফাস্ট ফরওয়ার্ড যাব। আর আমি ধরে নিচ্ছি তোমরা এগুলো সবই জানো, কারণ তোমরা যদি ধরো আমার এই আগের ক্লাসগুলো করে আসো, এগুলো খুব ইজি মনে হবে। অ্যান্ড ডিলেট এর ক্ষেত্রে একটু কিছুটা ডিফারেন্স আছে, যেমন স্লাইসিং এর বিষয়টা এটা হুবহু লিস্টের মতো, কিন্তু ডিলেটের ব্যাপারে কিছু একটা কি বলে যে এক্সেপশন আছে। তাহলে এটা জাস্ট আমি তোমাকে একটু ভালো করে বুঝাই দেবো। আর কিভাবে অ্যাড করতে হয় এটাও আমরা একটু দেখবো, কারণ এটা একটু ট্রিকি। তো সেটা কিভাবে, আমি জাস্ট ধরো মাই নামে একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করলাম, অ্যান্ড এই ভ্যারিয়েবলের মধ্যে আমি ডাটা অ্যাড করা শুরু করবো। ধরো আমি দেন বুবলি আইটেম তো পাই না, রকি এটা তো ভুলে গেছি, বস। তো যাই হোক, এতটুকু আমি অ্যাড করলাম। এখন আসো, অ্যাড করব কিভাবে। আমরা জানি কোনো কিছু অ্যাড করতে হলে আমরা লিস্টে কিভাবে করতাম, মাইকে কল করতাম। মাইকে কল করার পর আমরা ডট দিয়ে অ্যাপেন্ড লিখতাম। দেখো, অ্যাপেন্ড লিখতাম না, অ্যাপেন্ড লেখার পর আমরা জাস্ট একটা ইয়া দিয়ে দিতাম, and এইটা সবার শেষে যোগ হয়ে যেত। কিন্তু দেখো এখানে অ্যাপেন্ড নামে কোনো ফাংশন সাজেস্টই করতেছে না আমাদের, করতেছে না। এখন আমরা এটা কিভাবে করতে পারবো? আমরা জানি লিস্ট টাপলস যেহেতু ইমিউটেবল, তাই আমরা অ্যাডও করতে পারবো না, রিমুভও করতে পারবো না। কিন্তু আমরা একটু চোরাই বুদ্ধি শিখবো, যেটার মাধ্যমে মেমোরির একটু জায়গা লস হবে। অর্থাৎ আরেকটা অবজেক্ট ক্রিয়েট করবো, সেটার মধ্যে আমরা সেটা টাপলটাকে লিস্টে কনভার্ট করবো। লিস্টে কনভার্ট করার পর আমরা অ্যাড করব, অ্যাড করার পর আমরা আবার সেই লিস্টটাকে টাপলসে কনভার্ট করব এবং সেই টাপলসটা প্রিন্ট করব। যদিও এটা একটা ফ্লিপ ফ্লপ ওয়ে হয়ে যায়, অর্থাৎ প্রথমে কি করব, টাপল থেকে লিস্টে মডিফাই করব, দেন লিস্ট থেকে ওই মডিফাই লিস্ট থেকে আবার টাপলসে কনভার্ট করব, দেন টাপলটাকে প্রিন্ট করলে হয়ে যাবে। তো সেটা আমরা কিভাবে করব? সেটা করার জন্য আমরা ধরো আবার ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম মাই লিস্ট, মাই টাপল। আমরা লিস্ট যে কনস্ট্রাক্টরটা আছে সেটাকে কল করব। এটা কিন্তু লিস্ট কনস্ট্রাক্টর বা লিস্ট ফাংশন, অর্থাৎ এটাকে অর্থাৎ যাই থাকুক টাইপ কাস্টিং করে সেই ডাটা টাইপ থেকে নিয়ে সে নিজের ডাটা টাইপস করে নেবে। কনস্ট্রাক্টরের কাজ এইটাই। তো যাই হোক, এখন আমি হচ্ছে কি করব, ওই ভ্যারিয়েবলটাকে ডিক্লেয়ার করে দিব। এখন কি হয়েছে জানো? এখন আমি যদি ধরো প্রিন্ট করি, আহ, এখানে আমার নামটা দেওয়া ভুল হয়েছে, রাইট? কারণ মাই টাপলস উপরে একটা টাপলস, কিন্তু এইটা তো কনভার্ট করে এখন লিস্ট হয়ে গেছে। তাহলে এটাকে আমার দেওয়া উচিত কি, মাই লিস্ট। এখন আসো, টাইপ একটু টাইপটা জেনে নেই যে আসলে আমার ওটা কি হয়েছে কিনা। তো এখন যদি আমি রান করি, দেখি, ইয়াপ, দেখো মাই লিস্ট অর্থাৎ এই ভেরিয়েবল, এইটা না কিন্তু এইটা এখন মাই লিস্ট অর্থাৎ লিস্ট ডাটা টাইপস এর মধ্যে পড়ছে। এখন আমরা চাইলেই এটাকে যা মনে চাই সেটা করতে পারবো, যা মনে চাই সেটা, মানে আমরা জানি এখন এই যে এইটাকে মডিফাই করবো, এইটাকে দিয়ে দিতে না, এইটা স্টিল টাপল, কিন্তু এইটা লিস্ট হয়ে গেছে। কিন্তু এই লিস্টের মধ্যে ধরো আমি যদি এখন এটাকে প্রিন্ট করি, যে কোনটা মাই যে লিস্ট আছে, এটাকে প্রিন্ট করলে কিন্তু আমার লিস্ট আকারে ডাটা টাইপসটা আসবে। দেখো এই যে স্কোয়ার ব্র্যাকেট দিয়ে আউটপুটটা আসছে, কারণ এটা একটা স্টিল লিস্টে আছে। কিন্তু আমরা তো লিস্টে কনভার্ট করছি একটা উদ্দেশ্যে। কি উদ্দেশ্য? ওটাকে আমি মডিফাই করব কিভাবে, মাই লিস্টকে কল করব। এই যে এখন দেখো অ্যাপেন্ড মেথডটাকে আমি সাজেস্ট করতেছে। দেন আমি ধরো দিয়ে দিলাম আহ, কি কি নাম দিব, ধরো আহ, এখানে আমি আমার আরেকটা বন্ধুর নাম দিয়ে দিই, সেটা হচ্ছে আবির। এন্ড আমরা জানি অ্যাপেন্ড মেথড কি করে, সবার শেষে যোগ করে, তো এটা মনে রাখবা। এখন আমি কি করব, এখন আমি সেই মাইকে কল করব। মাইকে কল করে বলবো এই যে যে কি আছে টাপল যে কনস্ট্রাক্টরটা আছে, এটাকে কল করার পর আমি বলবো যে মাই লিস্ট, অর্থাৎ যেটা আমাকে এখন লিস্ট ছিল সেটাকে আবার টাপলে কনভার্ট কর। করার পর আমি এট দ্য ভেরিয়েন্ট আমি কিন্তু এই মাইকে প্রিন্ট করব। দেখো এই যে এইটা কি প্রিন্ট করতেছি এখানে, কিন্তু মাঝখানে 3 লাইনে একটু চোরাই বুদ্ধি করে কিছু একটা করে দিছি, মডিফাই করে দিছি। এখন যদি আমি প্রিন্ট করি, দেখবা আমার যে কাজ সেটা সম্পূর্ণ হয়েছে এবং একই সাথে এই যে স্কোয়ার ব্র্যাকেটের পরিবর্তে আমার যে প্যারেন্থেসিস অর্থাৎ রাউন্ড ব্র্যাকেট সেটা চলে আসছে, রাইট? তার মানে কি, তার মানে আমার যে উদ্দেশ্য ছিল সেটা হাসিল হয়েছে এবং সব ঠিকঠাক আছে। মাঝখানে জাস্ট 3টা লাইন কোড করছি। কি করছি, প্রথমে টাপল থেকে লিস্টকে তারপর মডিফাই করার পর আবার সেই লিস্টকে টাপলে কনভার্ট, দেন এট দ্য ভেরিয়েন্ট সেই ভেরিয়েবলকে আমি প্রিন্ট করছি। তো এইটাই ছিল কিভাবে তুমি অ্যাড করতে পারো। এখন আমি আর কিচ্ছু দেখাবো না, এখন তোমরা নিজেরা ইনসার্ট ফাংশন দিয়ে এখানে ট্রাই করবা। কেন করবা? কারণ তোমার, আমি সব দেখালে তার হবে না। এখন আমি বলে দিই, জাস্ট একটা হিন্ট দিয়ে দিই যে ইনসার্ট ফাংশনে তোমার অবশ্যই একটা ইন্ডেক্স ডিক্লেয়ার করে দিতে হবে, সেটা হচ্ছে এই আইটেমের পূর্বে। আর বাকিটা সব সেম, বাকিটা সব সেম।
তো এতটুকুই ছিল আমাদের যে আইটেম অ্যাসাইনমেন্ট ইন টাপল। এটা এই ঠিক এই বইতে, অর্থাৎ এই চোরাই বুদ্ধিতেই তুমি কি করবা, টাপলস এর মধ্যে ডাটা ইনক্লুড করবা। এখন এইখানে কিন্তু ইন্টিজার ডাটা টাইপস তুমি দিতে পারবে, এটা তুমি নিজে দেখবা, তুমি নিজে প্র্যাকটিস করবা। দেখো এই যে 12 অ্যাড হয়েছে। তো যাই হোক, আর কথা বলবো না এটা নিয়ে, এটা বাদ। এখন এসে আমরা স্লাইসিং করতে পারবো। আরে এটা স্লাইসিংটা করার জন্য আমার এতটুকু বাদ, কারণ ওই টাপলস ক্রিয়েট করতে অনেক প্যারা লাগে। যাই হোক, স্লাইসিং এটা কি, এটা হুবহু সেম, জাস্ট জাস্ট লাইক আমাদের যে ইয়া ছিল সেটা। তো এটাকে আমরা একটা অবজেক্টের মধ্যে রাখতে হবে। তো আমি আগে ফার্স্ট স্লাইসিং করে নিই। স্লাইসিংটা কিভাবে করবো, অর্থাৎ আমি একটা পোর্শন চাই, এই টাপলসের আমি একটা পোর্শন চাই, পুরা হুবহু বা সেম আমি পুরাটা চাই না, আমি এই হেলাল পর্যন্ত চাই। তো এটা কি করবো, আমি 0 নম্বর ইন্ডেক্স দেবো, অর্থাৎ 0 নম্বর ইন্ডেক্স থেকে শুরু হবে, অথবা 0 না দিয়ে এইভাবে দিতে পারি যে শুরুটা আমি ডিফাইন করে নিই, মানে শুরু থেকে শুরু, দেন রিয়াদ 0 1 2। যেহেতু হেলাল 2 নম্বর ইন্ডেক্সে, তাই আমার এক বাড়াই দিতে হবে। যদি আমি হেলাল নিতে চাই তাহলে আমার 3 দিতে হবে। অ্যান্ড দেন এই পুরাটাকে আমি এক্স এর মধ্যে রেখে দিব, অ্যান্ড দেন প্রিন্ট করব আমার এক্স। দেন হচ্ছে আমি যদি দেখো রান করি, হ্যাঁ আমার রিয়াদ থেকে সালমান পর্যন্ত আসছে। এখন আমি বলি, এই স্লাইসিং কিন্তু আমি লিস্টে দেখাইছি। এখন যদি বলো ভাই আমাকে আবার সে বাচ্চাদের মতো, আমি লিস্টে যতটুকু চেষ্টা করছি অনেক সময় নিয়ে বোঝানোর চেষ্টা করছি। এখন যদি বলো ভাই টাপলস আমার ওইভাবে বুঝাতে, আমি বলবো যে না, তুমি নিজে প্র্যাকটিস করবে এখন, কারণ 2বার অলরেডি দেখাইছি স্লাইসিং এর বিষয়টা। এন্ড এই যে যে বিষয়টা, এখানে তুমি 0 দিতে পারতা, কারণ আমি জানি যদি, এই যে দেখো এখন আমি 0 দিয়ে দিলাম, অর্থাৎ 0 নম্বর ইন্ডেক্স থেকে, অর্থাৎ রিয়াদ থেকে 3 নম্বর, অর্থাৎ এই হেলাল পর্যন্ত। কিন্তু তুমি যদি এন্ড ডিফাইন না করো, অর্থাৎ কিচ্ছু না দাও, এখানে শুরু থেকে শেষ পর্যন্ত সব আসবে। আবার এইখানে আরেকটা দিয়া, এখন হচ্ছে স্টেপের জায়গায় এসে, অর্থাৎ যদি আমরা জানি 1 ডিফল্ট থাকে, তো আমরা যদি 2 দিয়ে দেই, দেখবা যে শুরু থেকে শুরু করবে, বাট একটা করে বাদ দিয়া, যেমন এখানে রিয়াত আসবে বাট সালমান আসবে না, হেলাল আসবে বাট বুবলি আসবে না, রকি আসবে বাট বস আসবে না। দেখো আমি যদি স্টেপ অন করে দিছি, যে রিয়াদ হেলাল রকি, অর্থাৎ 6টার 3টা আসছে। তো এই তো এইভাবে তোমরা প্র্যাকটিস করবা এবং নিজেই নিজে কিছু ক্রিয়েট করবা যে আসলে পাইথন কিভাবে কাজ করে। নিজে এরর খাবা, এরর খাইতে যদি ভয় পাও তাহলে প্রোগ্রামিং শেখা হবে না। যাই হোক, এখন আসি ডিলেট নিয়ে। এই ডিলেটটাই একটু এক্সেপশন। সেটা হলো আমরা জানি ডেল কিওয়ার্ডের যে সিনট্যাক্সটা সেটা হচ্ছে এইভাবে, মাই, এন্ড দেন আমি যদি প্রিন্ট করি, আমরা যদি এইভাবে লিস্ট ডিলিট করতাম, আমরা জানি আমাদের একটা এরর দিত, সেটা হচ্ছে যে ওই যে যে অবজেক্টটা সেটা ইজ নট ডিফাইন্ড। এই দেখো মাই ইজ নট ডিফাইন্ড, কারণ ওরে একেবারে মেমোরি থেকেই ও সরাই দিছে। এখন এই মাই নামে যে কিছু আছে, এই লাইনটার পরে মাই নামে আর কিচ্ছু নেই এখানে। তো যেইখানে তুমি প্রিন্ট করো ওই মাই নামে কিছু চিনবে না, কারণ ও ডিলিট করে দিয়েছে একেবারে মেমোরি থেকে। কিন্তু আমরা দেখতাম যে লিস্ট যদি হইতো তাহলে আমরা ইন্ডেক্সিং এর মাধ্যমে কি করতে পারতাম, একটু কন্ট্রোল করতে পারতাম। কিভাবে, এইখানে যদি আমি একটা ইয়া দিয়ে দিতাম, ক্লোন দিয়ে দিতাম, তার মানে বলতাম যে ডিলিট করো মাই লিস্টের শুরু থেকে শেষ পর্যন্ত, কারণ শুরু ডিফাইন করি নাই, শেষও ডিফাইন করি নাই। কিন্তু আমি যদি এটা টাপলে করতে যাই, দেখো আমি রান করছি অলরেডি। রান করার পর আমার কি আসতেছে, আমাকে আসতেছে যে টাপল অবজেক্ট ডাজ নট সাপোর্ট আইটেম ডিলিটেশন। এখন এইটা ঠিক ওই সেম আইটেম অ্যাসাইনমেন্ট আর ডিলিটেশন মানে রিমুভ বুঝাইছে। আমরা তো জানি যে ইমিউটেবল, যেহেতু আমরা লিস্টে কনভার্ট না করা পর্যন্ত ওর ভেতর থেকে আমি কিছু ডিলিটও করতে পারবো না, কিছু অ্যাডও করতে পারবো না। তাহলে এটার মানে তো কি ডিলেট। তাহলে আমি অর্থাৎ কোন একটা স্পেসিফিক অর্থাৎ সিকোয়েন্স অফ আইটেম ডিলিট, কিন্তু এটা টাপল অ্যাকসেপ্ট করে না। সেই জন্য আমাকে ইরর দেখাইছে, যেটা লিস্টে আমাদের কি ছিল, অ্যাপ্লিকেবল ছিল, অর্থাৎ এই ওয়েতে আমরা করতে পারতাম না, কারণ লিস্ট ইমিউটেবল ছিল। কারণ লিস্ট হচ্ছে মিউটেবল ছিল, কিন্তু এটা ইমিউটেবল। তো এটাই ছিল এক্সেপশন, যেটা টাপল এবং লিস্টের সাথে কন্ট্রাডিক্ট করে। এটা তোমার অবশ্যই মনে রাখা লাগবে যে ডেল কিওয়ার্ডের মাধ্যমে যদি ইউজ করতে চাও ডেল কিওয়ার্ড, তাহলে হুবহু পুরা যে আইটেমটা, অর্থাৎ যে অবজেক্টটা আছে মাই, এটাকে হুবহু পুরো ডিলিট করে দিতে হবে। আদারওয়াইজ তুমি, এটা তো আমরাও জানি যে কোনো স্পেসিফিক আইটেম আমরা ডিলিট করতে পারবো না, রিমুভ পপ এগুলোর মাধ্যমে আমরা করতে পারবো না। যদি ওইটা আমি দেখাই না, ওইটা একটু দেখাই দিই যে কিভাবে রিমুভ করতে পারবা, তাহলে আমার অন্য কোনো ভিডিওতে ওইটা দেখানো লাগলো না। আমি একটু সংক্ষেপে দেখাই দিই। আমরা তো জানি, এটা তো দেখানো উচিত না যে কিভাবে রিমুভ করবো, কারণ তুমি যদি ধরো মাই আনার পরে রিমুভ ফাংশন কল করো, দেখবা যে এটা একটু অন্য কালার হয়ে রয়েছে, তার মানে কি যে এটা রিমুভ ফাংশন নাই টাপলের ক্ষেত্রে। তো আমরা এটাকে কি করবো, সেই আগের সেই চোরাই বুদ্ধি কি করবো, মাই লিস্ট নামে লিস্টে কনভার্ট করবো ফার্স্ট মাইকে, এন্ড দেন এই মাই লিস্টকে এখন আমি যা করার করব। কিভাবে মাই লিস্টকে কল করব,
এন্ড দেন ডট দিব। এখন আমি রিমুভ ফাংশন যেটা আছে আমি সেটাকে কল করার পর এখানে হুবহু যেটা ডিলিট করতে চাই সেটা দিতে হবে, কারণ আমরা জানি রিমুভ কি করতে পারে না, ইন্ডেক্স সাপোর্ট করে না। চালমান দিয়ে দিলাম। এন্ড দেন আমি যদি প্রিন্ট করি, প্রিন্ট করবো না, এখন তো আমার সেই কনভার্ট করতে হবে, রাইট? তো আরেকটা লাইন আমার কি করতে হবে, সেই মাইকে কল করতে হবে। এন্ড দেন টাপল যে কনস্ট্রাক্টরটা সেটাকে আমার যে মাই লিস্ট নামে যেই ভেরিয়েবলটা অর্থাৎ ক্রিয়েট করছিলাম সেটাকে কল করার পর আমি যদি প্রিন্ট করি আমার যে ও মাই গড মাই, দেখো এই জায়গায় সালমান নাই। অর্থাৎ এই ওয়েতে তুমি রিমুভ করবা। যদি এটা না দেখালেও তোমার পারা উচিত ছিল, কারণ আমরা জানি মিউটেবল না। তাই আমার যাই করতে হবে কনভার্ট কইরা লিস্টে কনভার্ট কইরা, তারপরে লিস্টের সাথে আমরা যা যা শিখছি সেইগুলো অ্যাপ্লাই করার পর আবার টাইপ কাস্টিং করে প্রিন্ট করলে আমার টাপলের কাজ শেষ। এটা একটু চোরাই বুদ্ধি আর কি। এইটাই এখন তুমি নিজে পপ মেথড দিয়ে করবা। পপ দেওয়ার পর তুমি এখানে ইন্ডেক্স নাম্বারটা দিয়ে দিবা, যেটা মন চায় সেটা এইভাবে দিয়ে দিয়ে দেখবা। অবশ্যই ইন্ডেক্স রেঞ্জের মধ্যে থাকতে হবে, যেমন 2 নাম্বার আমি রিমুভ করলাম, দেখো এখানে হেলাল যে ওটা নাই। তো যাই হোক, এটাই তো ছিল ভিডিও, আর তো কিছু কথা বলার নাই। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের যদি একটু উপকার হয়ে থাকে অবশ্যই একটা লাইক করবা, আর আমাকে কমেন্টে জানাবা তোমাদের কেমন লাগতেছে ভিডিওগুলো। যদি তোমাদের কোনো মতামত থাকে অবশ্যই দিয়ে সাহায্য করবা। এন্ড আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আমার জন্য অবশ্যই দোয়া করবা। আল্লাহ হাফেজ।